আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা হাজির হয়েছি মদিনা মুনাওয়ারার একটি ঐতিহাসিক স্থানে, যার নাম হচ্ছে গামামা মসজিদ। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্মৃতি বৈজড়িত স্থান, যার ইতিহাস ইসলামের সোনালী অধ্যায় বহন করে। আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন কালো রঙের, এই মসজিদটি মূলত গামামা মসজিদ নামে পরিচিত লাভ করে। আসুন আজকে এই মসজিদ সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করে শোনাই। যদি আপনারা এই মসজিদটি ভিজিট করতে চান, তাহলে মদিনা মুনাওয়ারার মসজিদ নববীর দক্ষিণ পশ্চিম পাশে মাত্র কয়েক মিনিট হাঁটার দূরত্বেই অবস্থিত। এটি মূলত বাবে সালাম গেটের কাছাকাছি। আশেপাশে আরো কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে, যেমন আবু বকর মসজিদ, আলী মসজিদ এবং ওমর মসজিদ। মূলত এই মসজিদটির নাম রাখা হয়েছে গামামা, যার আরবি শব্দ হচ্ছে মেঘ। বলা হয়ে থাকে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্থানেই ঈদের নামাজ পড়ানোর সময় আকাশের একটি মেঘ এসে তার উপর ছায়া দিয়েছিলেন। সেই মেঘের ঘটনার স্মরণে মসজিদটির নাম রাখা হয় গামামা মসজিদ। সে সময় মদিনাতে অতিরিক্ত খরার প্রাদুর্ভাব দেখা যায়, আর এই খরার কারণে সেখানকার মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমাদের অতি খরার কারণে পানির সংকট দেখা দিয়েছে এবং পশু পাখি তারা ঘাস এবং খাবার পর্যন্ত পাচ্ছে না। আপনি তাদের জন্য ব্যবস্থা করুন, আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটিতেই 2 রাকাত নামাজ আদায় করেন পানির জন্য, এবং বর্ণিত হয় মুষলধারে বৃষ্টি হয়েছিল তারপরে। সালাম আলাইকুম। এখানে এখানে এটার নাম হচ্ছে মসজিদে গামামা। যতটুকু জানা আছে যে গ্রামে 1400 এখানে মানে বৃষ্টিপাতের জন্য নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাজার সাহাবী নিয়ে এখানে নামাজ পড়েছিল এবং অজর বৃষ্টি হয়েছিল, এবং এখানেই আবার বৃষ্টি বন্ধ করার জন্য তাৎক্ষণিকই আর কি যেমনটা শুনছেন। আপনি কিছু জানেন মসজিদ সম্পর্কে? এই সম্পর্কে জানি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সাহাবায়ে কেরামকে নিয়ে এনে বৃষ্টির জন্য নামাজ পড়ছিল। চলুন মসজিদের ভিতরে একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই মসজিদটি মূলত 1860 হিজরিতে বা 1456 খ্রিস্টাব্দে প্রথম নির্মাণ হয় অটোমানের আমলে। পরে অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদ এবং সুলতান আব্দুল মজিদ এটি সংস্কার করেন। প্রায় 1400 শতাব্দীর পরে সৌদির সরকার আধুনিকভাবে সংস্কার করেন। বর্তমানে মসজিদটিতে একটি সুন্দর মিনার রয়েছে, সাদা মার্বেলের মেঝে রয়েছে এবং উঁচু খিলান রয়েছে। দেখতেই পাচ্ছেন এই পাথরগুলি সুন্দর করে তারা সংস্কার করে বসিয়ে দিয়ে মসজিদটি পুনর্নির্মাণ কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত নামাজ সম্পন্ন করলাম। ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন, যখন এগুলো ঐতিহাসিক মসজিদগুলো ভিজিট করবেন, চেষ্টা করবেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। এরকম জায়গায় আসলে আপনারা ফিল করতে পারবেন সে সময়ের ইতিহাসগুলো। চেষ্টা করবেন সবসময় এরকম মসজিদে ঢোকার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। এই গামামা মসজিদের ঠিক নিকটেই রয়েছে আরেকটি মসজিদ, যা আবু বকর মসজিদ নামে পরিচিত। চলুন এই মসজিদটি আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করে শোনাই এবং ভালোভাবে ভিজিট করে দেখাই। আমার কষ্ট এক জায়গাতেই, যে আমি যেখানে যাচ্ছি সেখানেই আমাকে ক্যামেরা ব্যবহার করতে দিচ্ছে না, কারণ এখানে কিছু রেস্ট্রিকশন আছে। তো যেটুকু আলহামদুলিল্লাহ পারি আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। হিজরতের পর মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় নামাজ আদায় করেছেন। যেখানে প্রিয় সাহাবীরা নামাজ পড়তেন, সেসব স্থানকে পরবর্তীতে মসজিদে রূপান্তরিত করা হয়। এই মসজিদও ঠিক এমনই, মসজিদে আবু বকর নামকরণ করা হয়েছে, কারণ এই স্থানেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছিলেন।
তার নাম ও ইবাদতকে স্মৃতিতে ধরে রাখতে পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা আবু বকর মসজিদ নামে পরিচিত। মামনো কি মামনো দুঃখিত, কারণ মসজিদের ভিতরে পুলিশ আমাকে বলল যে ভিতরে ক্যামেরা ব্যবহার করা একদম নিষেধ, তো আমি ক্যামেরাটা ব্যবহার করতে পারলাম না। সিদ্দিক, এখানে মসজিদের হিস্টোরিক্যাল সব কিছু দেওয়া আছে। ঠিক মসজিদুল গামামার ঠিক সাইডটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এই বাড়িতেই মূলত মসজিদটা তৈরি করা হয়েছে তার নিদর্শন ধরে রাখার জন্য ইসলামের হিস্টোরিতে। এর পাশে দেখতে পাবেন হচ্ছে আরেকটা মসজিদ, ঠিক এটা হচ্ছে মিনার। এই মসজিদটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উপর নির্মিত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। দূরত্ব কারণ আসলে যেতে পারছি না। সুবহানাল্লাহ, কল্পনা করতেই কেমন জানি এক অনুভূতি সৃষ্টি হচ্ছে, কারণ এক সময়ে এক জায়গাতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা চলাফেরা করতেন। আমি এখন সে জায়গাতেই অবস্থান করছি। মুসলমানদের ইতিহাস, সাহাবাদের স্মৃতিচিহ্ন আমাদের জন্য এক অনুপ্রেরণা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ মদিনার আরো একটি ঐতিহাসিক স্থান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।